আরে টুডুন, এই টুডি ভাই এত সকাল সকাল কোথায় যাচ্ছে? আরে রাজু, এই রাজু, এত সকাল সকাল ভাই তোরা সবাই মিলে কোথায় যাচ্ছিস? কেন রে ফাটা, তুই কি জানিস না আজকে কি আমরা মামার বাড়ি যাচ্ছি রে? আরে রাজু টুডি ভাই, আরে খুলে বল না কি ধরে যাচ্ছিস? আরে কি তুই তাহলে সেটাও জানিস না? আজ ষষ্ঠী, জামাই ষষ্ঠী, তাই আমরা মামার বাড়ি যাচ্ছি। ওরে তুদুল, তার মানে মামার বাড়িতে কি ছ্যাঁকা ভাঙা খাওয়া দেওয়া হবে না? রাজু মামার বাড়ি গেলে ওই কাজ আছে, ওখানে গার্লফ্রেন্ড আছে, যাবে গিয়ে পক পক করবে। আমার বা কে আছে, আমি যাবো না বাবা। না, আমাকেও মামার বাড়ি যেতে হবে না। দাদুদের বাড়িতে ছ্যাঁকা ভাঙা খাওয়া দেওয়া হবে, তার সাথে যদি কোনো মেশিন একটা পটাতে পারি না, আমারও পক পক করা হবে না। যাই বাড়ি গিয়ে বাপ তুদি ভাই থেকে বলি নে, চলো মামার বাড়ি যাবো নে। কি হলো ফুটো, যা বললাম তুমি বুঝলে কিছু? আরে ধুর বাদা, ওই বালের শ্বশুর বাড়ি আবার কেউ যায় নাকি? ওই কিপটের শ্বশুর, তাছাড়া যদি কোনো কারণে হ্যাট হয়েছি, প্যানের ফাঁক দিয়ে পোঙা দেখা যায়, ওই বালের শ্বশুর সে পোঙাটা সেটা ভরে দেয়। ওই বালের শ্বশুর বাড়ি আবার কেউ যায় নাকি? তুমি প্রতি বছর শ্বশুর বাড়ি যাও, আর এই বছর যদি না যাও তাহলে সবাই আমার দোষ দেবে। তোমার শাশুড়ি তো দেখলে কত কি বলে গেল, আবার তোমার বউ আমায় ছাড়বে না, এই বাড়িতে থাকলে আমায় সন্দেহ করবে, ভাববে হয়তো আমার জন্যই তুমি যাওনি শ্বশুর বাড়ি। আর তাছাড়া ফটকে ছাড়ানোর জন্য ওই যে খানকি ছেলে প্রধান তরুণ ঘোষের কাছে যেতে বললে আমি ওই কাজগুলো সেই রাখি, আর তুমি শ্বশুর বাড়িতে যাও। কিন্তু শোনা, তোমাকে ছেড়ে আমার থাকতে যে কষ্ট হবে শোনা। তুমি ওই নাঙের মন বোঝানো বন্ধ করে দাও শোনা, তোমার ছেড়ে থাকতে পারবো না। তো সবার সামনে বলো কেন যে তুমি আমায় বিয়ে করেছো? আচ্ছা ঠিক আছে, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আমি সবার সামনে বলে দেবো যে আমি তোমার শাটার মালিক, মানে আমি তোমায় বিয়ে করেছি। সত্যি বলছো ফুটো, তুমি সবার সামনে বলবে আমি তোমার বউ? আরে হ্যাঁ বোদা, আমি সবার সামনে বলবো তুমি আমার বউ। আমি কি বলতে ভয় পাই নাকি মারা? এই ফুটো তুমি যাও, তোমার বউ আবার যদি এই ঘরে চলে আসে কেলেঙ্কারি হয়ে যাবে, বলবে সব সময় আমার শাটার তলায় কি করো, না হলে সব জেনে যাবে কিন্তু এখনই। আরে ধুর, ওই গাঁড়ালসে মাগি অত তাড়াতাড়ি বুঝতে পারবেন না, ওর ঘটে অত বুদ্ধি নেই যে বুঝে ফেলবে। দেখলেন না আমার শাশুড়ি কতবার বললো, কিন্তু ও বিশ্বাস করেনি। করবে না তো, বউকে যদি সঠিকভাবে সেটা দেওয়া হয় বউ সন্দেহ করবেন না, ওই ভালোই বাসবে। ভালো করে অনেকক্ষণ ধরে ঠাসাস করে দিতে হবে, তাহলে বউ কোনোদিনও সন্দেহ করবেন না। আচ্ছা ঠিক আছে শোনা, তুমি সাবধানে ওই চুদির ভাই প্রধান তরুণ ঘোষের বাড়ি যাবে, ঠিক আছে? আমি এখন আসছি, তোমার সাথে আবার দেখা হবে শ্বশুর বাড়ি থেকে এসে। আরে সোনা, তোমাকে তো সেই লাগছে, এত রূপ তোমার কই তো আগে দেখিনি সুন্দরী। তুমি কি কখনো আমাকে ভালোবেসে দেখেছো যে ভালোবাসা সুন্দরী দেখবে তুমি? আরে বউ, ওইসব বাদ দাও, চলো আমরা একটু পক পক করে নিই, কেমন হবে বলো? আরে চলো না, চলো একবার, বেশি না, চলো। আরে ধুর পাগল, আজকে দিনে কেউ করে নাকি বাড়িতে? আজকে দিনে তো শ্বশুর বাড়িকে করতে হয়। চলো আমার বাপের বাড়ি যাবে, যে তুমি যত মন করবে, জামাই ষষ্ঠী মানে তো ওটাই, তাই না? আরে না না, আমি এসে বুঝি না, আমাকে এক্ষুনি দিতে হবে, আমার সেটা দাঁড়িয়ে গেছে, আমার এক্ষুনি লাগবে। আরে বউ কি হলো, দেবে না? চলো তোমার বাপের বাড়ি গিয়ে তো সেটা ভাঙা আমরা খেলবো, সে তো আমি জানি। জামাই ষষ্ঠী মানে শ্বশুর বাড়ি গিয়ে ঘাট ভাঙা, কিন্তু তোমাকে এখন যা লাগছে মনে হচ্ছে এক্ষুনি একবার করি। না বাবু, তুমি যতই বলো এখন তোমাকে দেবো না, বললাম তো ষষ্ঠীতে গিয়ে তুমি যত মন করবা। ষষ্ঠী করতে যাওয়া মানে তো ওটাই, জামাই ষষ্ঠী মানে কি শুধু খাওয়া দাওয়া? খাটটাও তো ভাঙতে হবে, খেয়ে দিয়ে। হ্যাঁ আগে আমি খাট ভাট সব ভেঙে ফেলবো। হ্যাঁ, খাট ভাঙার আগে তোমাকে বেশ ভালো জামা কাপড় পরতে হবে, শ্বশুর বাড়ি যেতে হবে। দাদু, ও দাদু, এই তো চলে এসেছে চুদির ভাইটা। এই চুদির ভাই যেদিন থেকে হয়েছে আমার জীবনে সব সুখ শান্তি চলে গিয়েছে, ঠিক মতো ভাঙতেও পারি না। কি রে, তুই আবার দাদু দাদু করে চিল্লাছিস কেন? তুই কি জানিস না তোর দাদু বাড়িতে নেই? আরে ধুর চুদির ভাই, আমি কি তোমায় কিছু বলেছি নাকি? আমি তো মাকে বলছি, দাদুকে বলছি, চুদির ভাই মধ্যেখানে কথা বলে না ধরে পোঙা মেরে দেবো নে। আরে ধুর বোদা, মাঝে মধ্যে মনে হয় এ আমার ছেলেই নয়। এই ধুর চুদির ভাই, আমি বারবার বলছি না তুমি আমার মধ্যে কথা বলবে না, আমি আমার মাকে জিজ্ঞেস করছি। মা, আমরা কখন মামার বাড়ি যাবো? আজকে সবাই মামার বাড়ি যাচ্ছে ষষ্ঠী করতে, আমরা যাবো না? আমরা সবাই মিলে ভালো মন্দ খাবো, আরো কত মজা করবো। মা কখন যাবে গো? এই তো বাবা, আমি তো রেডি হয়ে গেছি, যা তুইও গিয়ে জামা প্যান্ট পরে নে। এই আর তুমিও শুনছো, তাড়াতাড়ি যাও, ওকে ভালো জামা কাপড় পরে নাও।
সত্যি মনে হচ্ছে এক্ষুনি একবার করিও, লাল শাড়ি পরে যা লাগছে না।